নমস্তুতে। ওং জয় জয় মা তারা, জয় গুরুবা। নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, আবারও ঠিক এই সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। প্রতিবার লাইভ ফোনিং অনুষ্ঠানে আসার কিছু বার্তা থাকে, কিছু টোটকা থাকে, কিছু আপনাদের জীবন ধারণের জন্য কিছু কিছু সামান্য ছন্দ আকারে ছন্দপূর্ণ সেই টোটকা আপনার সামনে প্রতিবারই উপস্থাপন করি। এবারেও যে টোটকাটা রয়েছে, বিশেষ করে একটা উপাচার মানুষের জীবনে যদি মানুষ সঠিকভাবে করতে পারে এবং সঠিকভাবে সেটাকে পূরণ করতে পারে, তাহলে কিন্তু জীবনে একটা উন্নতি আসেই আসে। কারণ আমরা বেসিক্যালি উন্নতিটা চাই। যদি একটা ছেলে বা একটা মেয়ে শিক্ষার পর তার ফার্স্ট টার্গেট থাকে একটা কর্ম, সেখানে বারবার সে কর্মচ্যুত হওয়া মানে কর্ম জায়গায় গিয়ে কর্মে বাধা পাওয়া, সেখান থেকে আপনি কিভাবে রিকভারি করবেন নিজেকে, সেখান থেকে কিভাবে আপনি বাধা পাওয়া যে রাস্তা, সেই রাস্তাকে খুলে সঠিক পথে আপনি পরিচালিত হতে পারবেন। কারণ এই টোটকাগুলো আপনার জীবনে কিছু না কিছু পরিবর্তন ঘটাবেই ঘটাবে। সেই জন্য মানুষের জীবনে যতবারই দ্বন্দ্ব এসছে, আমার এই ছন্দপূর্ণ টোটকা সেই দ্বন্দ্বকে কাটিয়েছে এবং আপনারা সেটা অবশ্যই এসে আমার চেম্বারে এসে বলেছেন। এখানেও যে আমাদের ফার্স্ট হচ্ছে যে সালটার শেষ, আজকে প্রায় শেষের দিকে আমরা, এবং 2025 সাল মঙ্গলের বছর, বিভিন্ন বাধার মধ্যে আমরা ছিলাম। বিশেষ করে যাদের ক্ষেত্রে কর্মের বাধা, কিছুতেই কর্মপ্রাপ্তি হচ্ছে না, কিছুতেই আপনি কর্মস্থানে গিয়ে বারবার আপনার অ্যাচিভমেন্টটা, আপনার গোলটাকে বা আপনার লক্ষ্যটাকে আপনি পূরণ করতে পারছেন না। যদি এই কাজটা করা যায়, আজকে যে টোটকা আপনার সামনে উপস্থাপন করব, সেটা যদি পুঙ্খানুপুঙ্খক আপনি করতে পারেন, আপনি অবশ্যই তাদের আশীর্বাদে, তাদের প্রার্থনায়, তাদের ভালোবাসায় আপনার জীবনের কর্মের যে বাধা, বারবার বাধাপ্রাপ্ত হয়ে এসছেন, 2026 সাল যে নতুন বছর আপনাকে একটা সঠিক আলো পথ দেখাবে। কারণ আমরা কর্মহারা অনেকে রয়েছি, বারবার কর্মে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়া বা চাকরি না পাওয়া। বিশেষ করে দেখেছি অনেক ভালো স্টুডেন্টকে যারা অধিক পড়াশোনা করার পরেও কোনো চাকরি পায়নি, কারণ তার ন্যাটাল চার্ট, তার গ্রহ ছক, কিন্তু আমরা সেটা বুঝতে পারি অনেক পরে। যখন বুঝতে পারি তখন হয়তো সময় চলে গেছে। এই সময়টাকে আপনি ধরে রাখতে পারবেন না, এই সময়টাকে আপনি আবদ্ধ করতে পারবেন না। যেটা আমি বারবার টিভি চ্যানেলে বলি যে আপনার সময়কে আপনাকে ধরে রাখতে গেলে আপনাকে সময়ের সাথে তাল মেলাতে হবে, সঙ্গ মেলাতে হবে সময়ের সাথে। তালে তালে তাল মিলবে এবং আপনার জীবনের ছন্দ ফিরে আসবে। কারণ আপনি যখন শিক্ষিত হন, যখন একটা কর্ম না পান, কর্মে বারবার বাধা পান, সেই কর্মর জায়গাকে 2026 সাল আপনার জীবনের কর্মোন্নতির জন্য, আপনার জীবনে যোগ সৃষ্টি করার জন্য আজকের আমার এই মিরাকেল টোটকা আপনার জীবনে অবশ্যই 2026 সাল একটা ভালো জায়গায় এবং আপনার স্বপ্নের পথকে তৈরি করবে, অবশ্যই করবে। তার আগে অবশ্যই আমি আজকের ছন্দপূর্ণ টোটকা বলবো, যেটা বিশেষ আকর্ষণ আজকের অনুষ্ঠানের। তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। কোথা থেকে বলছেন মা? আচ্ছা, আপনার ছেলের ডেট অফ বার্থ বলুন। 7th মে। হ্যাঁ, 2004। হ্যাঁ, 7:26 PM। নাম কি ছেলের? ছেলের নামটা বলবেন। রাজু দাস। রাজু দাস। অনুষ্ঠান দেখেন না এই প্রথম? মানে অনেকদিন ধরে অনুষ্ঠানকে ফলো করা হয় নাকি? আচ্ছা, জন্মছকের ওপর আলোকপাত করছি। এবার জন্মছকের ওপর যে আলোকপাত করা যায়, ফার্স্ট কথা বলি, জন্মছকের যে অবস্থান 1, 2, 3, 4, সেক্ষেত্রে দুটো জায়গা এখানে কানেক্টিভিটির সমস্যা আমার দেখাচ্ছে। ফার্স্ট কথা হচ্ছে, ওকে রাগ আর তেজের পরিমাণটা কমাতে হবে। রাগ তেজের পরিমাণটা, হুট করে রেগে যাওয়া মানে শর্ট টেম্পার যাকে বলে, হুট করে রেগে যাওয়া আবার ঠান্ডা হয়ে যাওয়া, এটা ওর মধ্যে আছে। ঠিক বলছি না ভুল বলছি? রাগ এবং জেদ এই দুটোই কিন্তু ওর মধ্যে বর্তমান। এবং এই জন্মছকটা হচ্ছে সরকারি চাকরির ছক। যদি প্রশাসনিক দপ্তর, রেল, ব্যাংক এবং হচ্ছে সৈন্যবাহিনী, পুলিশ, এরম ধরনের জায়গায় যদি
যায় তাহলে কিন্তু ওর উন্নতি আছে, কারণ এটা হিসেব মতো মঙ্গলের ছক, লগ্নে মঙ্গল বসে আছে। এবং তার সাথে হচ্ছে বিশেষ করে হচ্ছে ওর এখানে যে দেখা যাচ্ছে যা রাহু এবং সূর্য এক জায়গায়, যাকে বলে গ্রহণ দোষ। দেখবেন হিসেব মতো ভাবে ও যতটা পরিশ্রম করে, যতটা পরিশ্রমের জায়গায় যতটা ফল পাওয়ার কথা, ওর ক্ষেত্রে ফলের পরিমাণ সবসময় কমে। ঠিক বলছি না ভুল বলছি? বলছি ঠিক বলছি না ভুল বলছি আমি? গ্রহণ দোষ, কারণ এই যে গ্রহণ দোষ মানে হচ্ছে ও বদনাম হয়ে যাওয়া, ওর শত্রু বেড়ে যাওয়া। ও যতটা পরিশ্রম করবে, কর্মের জায়গায় হোক, শিক্ষার জায়গায় হোক, সব জায়গায় ওর পরিশ্রম অনুসারে ওর ফল কিন্তু পাবে না, ফলের জায়গায় কিন্তু বারবার কমবে। এবং তার সাথে হওয়া কাজ বারবার বাধাপ্রাপ্ত হওয়া, একটা কাজ শুরু করলো হঠাৎ করে থেমে গেল, আবার সেই কাজটা হতে চাইবে না। আবার দেখবেন কোনো কাজে যখন হচ্ছে কাজটা শুরু হবে, কিন্তু সেটার মধ্যখানে গিয়ে একটা বাধাপ্রাপ্ত জায়গা তৈরি হবে। এবং সেখানে এবং তার সাথে দেখাচ্ছে ওর বিবাহ স্থানে খুব সমস্যা। বিবাহ যদি হয়ে যায় তাহলে কিন্তু এই ডিভোর্স হবেই হবে 100%। এই চ্যানেলে আমি আজ ডিভোর্স হবেই হবে, সপ্তমে মঙ্গল। এবং তার সাথে হচ্ছে অ্যাক্সিডেন্টের যোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের ক্ষেত্রে। সামনে যে বছর আসছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে অ্যাক্সিডেন্টের যোগ কিন্তু আছে, যে কোনো সময় বড় ধরনের কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এবং তার আগেও দেখুন একটু পিছিয়ে যান, ঠিক আছে, হিসেব মতো ভাবে ও টুকটাক কিন্তু কোনো জায়গা থেকে দু চাকার যানবাহন বা আপনার সাইকেল বাইক এগুলো চালালে সেখান থেকে তো পড়ে যাওয়ার যোগ দেখাচ্ছে, সেখান থেকে ওকে সাবধান হতে হবে। এবং তার সাথে হচ্ছে এখানে চন্দ্র নিচস্থ, মাঝে মাঝে ডিপ্রেশন হয়ে যাওয়া, একবার মনে হচ্ছে এটা করব, একবার মনে হচ্ছে ওটা করব, একবার মনে হচ্ছে এটা করব, মানে বিভিন্ন ধরনের মনের মধ্যে ডিসিশন না নেওয়ার প্রবণতা, মানে ঠিকঠাকভাবে ডিসিশন নিতে পারে না। সেই জন্য কিন্তু ওর ভুল পথ পরিচালিত হতে পারে। কি করছে এখন? এখন তো মাস্টার ডিগ্রি ভর্তি হলো। মাস্টার ডিগ্রি ভর্তি হলো, কিন্তু মেন কথা হচ্ছে জন্মছকে আমি যে দুটো জিনিস বলি, যে এটা এটা হচ্ছে প্রশাসনিক দপ্তরের ছক। প্রশাসনিক দপ্তরে গেলে উন্নতি বেশি আছে। WBCS বললাম, পুলিশ, রেল, ব্যাংক, এই জায়গায় গেলে কিন্তু ওর উন্নতি হবে। এবং মেন কথা হচ্ছে দুটো জায়গা এখানে দেখাচ্ছে, এক হচ্ছে গ্রহণ দোষ, ওই যে মান অনুসারে স্থান পাবে না, যতটা ট্যালেন্টেড সেইভাবে ও রেজাল্টের জায়গা সবসময় কমবে। এবং মেন কথা হচ্ছে 1 2 3 4, তার সাথে ও মাঙ্গলিক। আর দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে শরীর স্বাস্থ্য জায়গাটা একটু দেখে নিই, 1 2 3 4 শরীরের জায়গায় বলি 2-3টে জিনিস একটু ওকে সাবধানে রাখতে হবে, পাইলস বা আলসার। এবং তার সাথে হচ্ছে ওর আরম্ভ করবে, এটাও কিন্তু একটু খেয়াল দিতে হবে, শরীরটাকে ঠিক রাখতে হবে। এবং লিভার এবং হচ্ছে যেটাকে বলে টয়লেট জাতীয় সমস্যা কিন্তু আসবে, সেই জন্য জলটাকে একটু বেশি করে খেতে হবে। আপনার প্রশ্ন কি? আপনার প্রশ্ন কি কি নিয়ে প্রশ্ন করেছেন? মানে কেরিয়ার সম্বন্ধে আমি যেগুলো বললাম, ও যতটা পরিমাণ খাটে সেই পরিমাণ কিন্তু ওর যতটা হওয়ার কথা সবসময় কিন্তু রেজাল্টের পরিমাণ কমবে, ঠিক আছে? ও যতটা ট্যালেন্টেড, অ্যাসপায়ার ট্যালেন্টেড, কিন্তু মেন কথা হচ্ছে জন্মছকে যা দেখাচ্ছে, এক হচ্ছে ওর মাঙ্গলিক দোষ, তার সাথে হচ্ছে গ্রহণ দোষ। ওর কিন্তু শত্রু থাকবে, ওর বন্ধু সঙ্গের যে আশেপাশের যারা থাকবে তারা কিন্তু খুব ভালো হবে না, ওর ওপর জেলাসি, হিংসা এগুলো কিন্তু ওর ওপর কার্যকর হবে এবং টুকটাক ওর ওপর কার্যকর হবে। এবং দ্বিতীয় নম্বর হচ্ছে জন্মছকে যা দেখা যায়, এখানে শুক্র রেট্রোগেট, একটু সাবধান থাকতে হবে কোনো প্রেম রিলেশনে জড়িয়ে, সেইখান থেকে কিন্তু জীবনে একটা সমস্যা আসতে পারে, কেরিয়ার লাইফের সমস্যা কিন্তু এখানে আসতে পারে। কারণ এখানে শুক্র রেট্রোগেট আছে, কোনো ভালোবাসায় ফেসে গিয়ে বা ভালোবাসা সংক্রান্ত যোগে আটকে গিয়ে সেখানে কিন্তু কেরিয়ারের জায়গাটা সমস্যা হতে পারে। ওর কিন্তু মেন মাঙ্গলিক দোষ, তার সাথে হচ্ছে গ্রহণ দোষ, এই দুটোকে কাটানো হয়েছে না এই প্রথম জানলেন? না না, কিছুই কাটানো হয়নি। যদি কোথায় বাড়ি আপনার? আমার যাদবপুরে। যে আমি যে কথাগুলো ওর সম্বন্ধে বললাম ভুলভাল না ঠিকঠাক? না, মোটামুটি ঠিকঠাকই। মোটামুটি কেন, পুরো ঠিকঠাক নয়? না, ঠিকঠাকই এগুলো। সেটাই তো বলছি, যে যদি পারেন মাঙ্গলিক দোষটাকে কাটান এবং হচ্ছে মাস্টার ডিগ্রি করছে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। হিসেব মতো ভাবে ওকে যদি WBCS, আমি যেগুলো লাইনগুলো বললাম, অ্যাজ প্রশাসনিক দপ্তর, সেই লাইনে কিন্তু গেলে ওর কিন্তু উন্নতি আছে, ঠিক আছে। ও কিছু চিন্তা ভাবনা করেছে, এটা নিয়ে চিন্তা ভাবনা করেছে যে কি কর্ম করব। একটা মানুষ তো চিন্তা করে যে আমি ডাক্তার হব, কি প্রফেসর হব, কি আমি মাস্টার হব, কিছু তো একটা চিন্তা ভাবনা করেছে। না না, ও কিছু চিন্তা, কোন লাইনে চাকরি করব সেটা কিছু বলেনি। কিন্তু ওকে প্রশাসনিক দপ্তরে যদি পারেন এগুলো পরীক্ষাগুলো দিতে বলুন,
তাহলে কিন্তু উন্নতির জায়গা আছে। ঠিক আছে, প্রশাসনিক দপ্তর মানে WBCS এরকম ধরনের জায়গায়, পুলিশ, রেল, ব্যাংক, এগুলো তো বড় বড় সেক্টর, এখানে কিন্তু সরকারি চাকরির যোগ আছে। নষ্ট না করতে বলবেন। কিন্তু প্রেম রিলেশনে কিন্তু অনেক সমস্যা আসবে। প্রেম জাতীয় জায়গায় কিন্তু ধাক্কা খেয়ে ওর জীবনটার সর্বনাশ হতে পারে, পরিষ্কার কথা। এবং তার সাথে মাঙ্গলিক দোষ এবং হচ্ছে গ্রহণ দোষ, এই দুটো জায়গায় কিন্তু চাকরি পেতে কিন্তু বারবার বাধা হবে। ওই যে বলছে চাকরি পেয়ে যাব, অ্যাজ পার আমার জন্মছক আমি প্রেডিকশন বলছি, বিগত পরের কিছুদিন পর দেখবেন আমার এই মানে আমার যে প্রেডিকশন সেটা কিন্তু মিলতে আরম্ভ করেছে। কারণ গ্রহণ দোষ যার থাকে, যেহেতু সূর্যের বছর পড়ছে, সূর্য এখানে নিচস্ত, শত্রু তৈরি হবে, বদনাম বেশি খাবে, এবং হচ্ছে ওর ওর কর্মের জায়গায় কিন্তু সমস্যা আসবেই আসবে। ঠিক আছে, পারলে এটা অবশ্যই কারোর সাথে সামনাসামনি গিয়ে ভালো কোনো জ্যোতিষের সাথে একটুখানি গাডোয়াল করে দিন, মাঙ্গলিক দোষ এবং গ্রহণ দোষের। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনার এটা কোথায়? কালীঘাটে পাবেন, আপনার যাদবপুর তো, কালীঘাটে পাবেন প্রতি বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 8টা অবধি, কালীঘাট মেট্রো স্টেশনের পাশে। ঠিক আছে, আর আপনার ডিটেল জানতে হলে আপনি যেখানে বুকিং নাম্বার আছে, সরাসরি নাম্বার, ওখানে একবার যোগাযোগ করুন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। মেন কথা সত্য কথা, সত্যি কথা এবং পরিষ্কার কথা। গ্রহণ দোষ এবং হচ্ছে মাঙ্গলিক দোষ, হয়তো জীবনে আপনার জীবনে কিছু হয়নি এখনো অবধি, কিন্তু মেন হচ্ছে এই অ্যাজ পার এ বেটার স্টুডেন্ট, কিন্তু যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায়ও পৌঁছতে পারবে না। কেন পৌঁছতে পারবে না? এই যে গ্রহণ দোষ আপনাকে, আপনার কর্মোন্নতি, আপনার ভাগ্যোন্নতিকে গ্রহণ করে নেবে, আপনাকে পৌঁছতে দেবে না। কারণ পৌঁছতে দেবে না, এবং তার সাথে হচ্ছে মাঙ্গলিক, এবং মাঙ্গলিক থাকলে বিশেষ করে হচ্ছে অ্যাক্সিডেন্ট, তার সাথে হচ্ছে বিবাহ জীবনে বিপর্যয় আসবেই আসবে। আজ নয় কাল 100% প্রেডিকশন আমার মাটিতে পড়বে না, আপনার জীবনে এই ঘটনাগুলো ঘটবেই ঘটবে। সেই জন্য অবশ্যই গার্ডওয়াল নিতে হবে। অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, এবং আজকের টোটকা বলবো বিশেষ মিরাকেল টোটকা। তার আগে দর্শক বন্ধু আছে, জয় মা তারা। কোথা থেকে বলছেন? আপনি কতবার লাইনে তো কথা বলেছেন। আমার মেমোরি খুব স্ট্রং, জানেন তো। আপনি পারলে অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে, আমার মনে হয় সেটাই ভালো হবে, কারণ আমার মেমোরি খুব স্ট্রং। আপনি ফোন করলে আমি ধরতে পারি, এবং ভয়েস অ্যাজ পার ভয়েস রিডার গণনা, ফেস রিডার গণনা, ভয়েস থেকে একটা গণনা করা যায় আমাদের জ্যোতিষ শাস্ত্রে। যাই হোক, সেখানে বুঝতে পারি যে কে কখন ফোন করছে, বারবার কেন ফোন। সমস্যার সমাধান সূত্র জানবেন, চেম্বারে আসুন। চেম্বারে এলে আপনি পুরোটা ভালোভাবে সময় নিয়ে বিস্তারিত জানতে পারবেন। কারণ ফোন করে শুধু ভাগ্য জানবো বললে আপনার ভাগ্য কি পরিবর্তন হবে? সময় তো চলে যাচ্ছে, আপনার সময়কে আপনি ধরে রাখতে পারছেন? বা যারা ফোন পাচ্ছেন না দীর্ঘদিন আমাকে যখন ফোন করেন, কারণ তারা বলেন যে আপনার ফোনই আমরা টিভি চ্যানেলে পাই না, কারণ এত ব্যস্ততা। তার মধ্যে কিছু কিছু মানুষ আছে বারবার একটা কথা, ভাগ্য জানবো। ভাগ্য আমার থেকে জানলে কি ভাগ্যের পরিবর্তন হবে কি? আপনারাই বলুন না। সেই জন্য অবশ্যই কারো কাছে যান, ভালো কারো কাছে, কারণ 2026 আগত, এটা 2025-এর আমার লাস্ট প্রোগ্রাম, এবার আবার 2026-এ আমাকে দেখতে পাবে। তো অবশ্যই সেই 26 সালটা যাতে আপনার জীবনে উন্নতির জায়গায় যায়, সেই জন্য কারো কাছে যান। তাহলে তো, কারণ সময় কারো জন্য ওয়েট করে না, আপনাকেও আপনার জন্য ওয়েট করবে। দাঁড়া বললে দাঁড়াবে না। একটা বাস দাঁড়াতে পারে, একটা টোটো দাঁড়াবে, একটা অটো দাঁড়াতে পারে, কিন্তু সময় কারো জন্য যায় না, আমার জন্য দাঁড়াবে না। তাই অবশ্যই আলোচ্য অনুষ্ঠানে থাকবো। তার আগে দর্শক বন্ধু আছে, জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি বলুন, কার সম্বন্ধে জানবেন? জানবো। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ? 10ই জানুয়ারি 1968। 10ই জানুয়ারি 1968। কত হলো বয়স এখন? ওই 56 মতো। 56। আচ্ছা, টাইমটা বলবেন। ভোর 5টা 55। ভোর 5টা 55। কি নাম আপনার? শক্তি রাউত। শক্তিবাবু রাউত, শক্তিপদ রাউত, পশ্চিম মেদিনীপুর। আগের দিন ফোন পেয়েছিলেন, তাহলে আবার কেন ভাই? স্যার বাড়িতেও করেছিল হয়তো, আমি হয়তো। না, শক্তিপদ রাউত, আপনি ইউটিউবে যাবেন, শক্তিপদ রাউত, পশ্চিম মেদিনীপুরে বাড়ি আপনার। ঠিক আছে, আপনি ফোন করেছিলেন, আমি আপনাকে চেম্বারেও আসতে বলেছিলাম। বারবার একই প্রেডিকশন কেন? আপনার সঙ্গে তো আরো অনেকে চিন্তা ভাবনা করেন যে দাদার লাইন পাবো বা দাদার সাথে কথা বলবো।
একটু মেদিনীপুর চেম্বারে আসুন না, এসে সময় নিয়ে কথা বলুন না। জীবনের সময়কে পরিবর্তন করতে হবে, আপনাকে সঠিক পথ দেখাতে হবে। আপনি অবশ্যই আশা নিয়ে ফোন করেছেন, আমি একবারও বলছি না, কিন্তু বারবার হ্যাঁ প্রেডিকশন করতে গিয়ে আপনারও ভালো লাগবে আপনি যদি আমার স্থানে থাকেন। বলুন, ঠিক আছে? হ্যাঁ। পারলে যোগাযোগ করুন কার সাথে, বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। রাত্রি 9টা থেকে 11টা প্রতিদিন চ্যানেল বিছানার পর্দায় বারবার বলে যাচ্ছি, রাত্রি 9টা থেকে 11টা আমাকে ফোনে পাবেন, আমার সাথে পার্সোনালি কথা বলতে পারবেন। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। বারবার একই ফোন, মানে একই প্রেডিকশন করতে ভালো লাগে না। একই জিনিস হয়তো উনি ফোন করছেন, আমি বুঝতে পারছি, কিন্তু কেন সময় নষ্ট করছেন? সময়টা আপনার নষ্ট হচ্ছে, সঙ্গে আমারও নষ্ট হচ্ছে। তাই পরবর্তীকালে যে লাইন পাওয়ার কথা সেই লাইন পাচ্ছেন, এটাই হচ্ছে সমস্যা। অনেক আশা ভরসা নিয়ে আপনারা ফোন করেন, অনেক রেসপন্স, অনেক পজিটিভ রেসপন্স আমার প্রোগ্রামে আপনারা পান। এটা আপনারা যখন চেম্বারে আসেন বলেন, তা কেন? তাই হোক, অবশ্যই চেম্বারে আসুন, অবশ্যই আপনার সঙ্গে কথা হবে। এবং আমি একটা কথা বারবার বলি, রাত্রি 9টা থেকে 11টা অবশ্যই আমাকে ফোনে পাবেন এবং আমার সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? অবশ্যই আপনার যে সমস্যা সেটাকে ব্যক্ত করতে পারবেন, কিন্তু অ্যাজ পার প্রেডিকশন নয়। অবশ্যই আজকের টোটকা ক্যাপশন বলবো, তারপরে ফোন নেবো। আজকের ক্যাপশন হচ্ছে 3 দ্রব্যের দান, কর্মের সমস্যার হবে অবসান। 3 দ্রব্যের দান, কর্মের সমস্যার হবে অবসান। এবার অবসান ঘটাতেই হবে। 2026 সাল 25 সাল ছেড়ে দিন, 2026 সাল আপনাদের জীবনে যাতে উন্নতির ধারক বাহক হয়, যাতে এই দানগুলো আপনি যদি করতে পারেন এই বছরে কোনো না কোনো সময়, তাহলে তাদের আশীর্বাদে আপনার কর্মের যে বাধা বিপত্তি সেটা কাটবেই কাটবে। অবশ্যই বলবো কি দান করতে হবে, কাকে দান করতে হবে, তার আগে দর্শক বন্ধু, জয় মাতারা। জয় মাতারা। হ্যাঁ, জয় মাতারা। কোথা থেকে বলছেন? কদুপুর থেকে বলছি স্যার। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার স্ত্রীর সম্বন্ধে জানবো। নিজের সম্বন্ধে? স্ত্রীর সম্বন্ধে। আচ্ছা বলুন, স্ত্রীর ডেট অফ বার্থ বলুন। 1986 1986। 3রা সেপ্টেম্বর। 86 3রা সেপ্টেম্বর। সেপ্টেম্বর সেপ্টেম্বর 5টা 5 মিনিট। 5টা 5। হুম। 5টা 5 মিনিট। কি নাম স্ত্রীর? মা আকুটি। দুটো জিনিস এখানে দেখতে পাচ্ছি। ফার্স্ট, জন্মছকের উপর আলোকপাত করলে দুটো জিনিস দেখা যায় এখানে, 1 2 3 4 5 6 7 8। ফার্স্ট কথা হচ্ছে সত্যি কথা, সোজা কথা, স্পষ্ট কথা, নিজের যেটা মনে হয় সেটাই করা এবং নিজের বুদ্ধিতে চলা এবং স্পষ্টবাদী, মিথ্যা কথা সহ্য না করা, এরকম ধরনের মহিলাও নেই। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ স্যার, ঠিক বললাম, ঠিকই বলছেন। এবং হচ্ছে তার সাথে হচ্ছে 2023-24 সাল আপনাদের খুব ভালো যায়নি। 2023-24 সাল নিয়ে অনেক সমস্যার মধ্যে আছেন, অনেক সমস্যার মধ্যে কাটছে, এবং বিশেষ করে এই 23-24 সালে কিন্তু সম্পর্কের জায়গায় কিন্তু একটু সমস্যা তৈরি হয়েছে। হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। এখন কোথায় আছে ওয়াইফ? এখন বাবু আমার বাড়িতেই আছে। ঠিক আছে, এই সমস্যা কিন্তু পরবর্তীকালে আরো বাড়বে। কারণ ওই যে বলে যে নিজের বুদ্ধিতে যখন চলতে যায় মানুষ, বিশেষ করে 7:30 সময়, তখন কিন্তু অনেক সমস্যা আপনার ওপর যাবে, আপনার সমস্যা তৈরি হবে। এবং এই সম্পর্কের সমস্যাটা 2023-24 সালে হয়েছে, সেটা হচ্ছে 7:30 জন্য। এবং তার সাথে হচ্ছে চন্দ্র নিচস্থ। এই চন্দ্র নিচস্থ হলে উনি ডিসিশন ঠিকঠাক নিতে পারবেন না, এবং কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাববেন। 10 বার ভেবে হবে কি হবে না, যাব কি যাব না, এরম ধরনের চিন্তা ভাবনা সবসময় মনের মধ্যে বিরাজ করে। এবং তার সাথে হচ্ছে লগ্নে মঙ্গল, এই সম্পর্কর জায়গা কিন্তু আবার বারবার পুট আপ করছি, মঙ্গল থাকলে, মাঙ্গলিক থাকলে এই সম্পর্ক কিন্তু আপনার ক্ষেত্রে একটা ভয়ঙ্কর রূপ নেবে আর কিছুদিনের মধ্যে। এবং তার ফলে অনেক রকম সমস্যা আপনিও পড়বেন, উনি তো পড়বেনই, তার সাথে আপনিও পড়বেন। এবং তার সাথে হচ্ছে বিশেষ করে এখানে জন্মছকে যেটা দেখা যাচ্ছে মাঙ্গলিক দোষ, তার সাথে হচ্ছে ওর এখানে দেখা যাচ্ছে অ্যাসপার হচ্ছে মাথা গরমের প্রবণতা। ঠিক আছে, যখন মাথা গরম হয়ে যাবে কাউকে চিনবেন যে কে স্বামী, কে স্ত্রী, কে মা, কে বাবা, এরম ধরনের প্রতিপত্তি ওনার মধ্যে বিরাজ করে। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিকই বলছেন স্যার। ঠিক আছে, এবং তার সাথে সূর্যর নিচস্থ, এই সময়টা সূর্যটা নিচস্থ। এবং জন্মছকে যা দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 8,
ঠিক আছে, এর পরবর্তীকালে কিছু সমস্যা ওনার ক্ষেত্রে বিরাজমান, যে শরীর নিয়ে ভুগবেন, এবং তারপরে পেন রিলেটেড সমস্যা, নার্ভের সমস্যা এবং ঘুমের সমস্যা কিন্তু ওনার আসবেই আসবে। ঠিক আছে, এবং তার সাথে হচ্ছে হিসেব মতো ভাবে চোখেরও সমস্যা দেখা যাচ্ছে, এবং হচ্ছে তার সাথে অ্যালার্জির সমস্যা। এই অ্যালার্জির সমস্যাও কিন্তু ওনার কিন্তু আসবে, এটা ক্ষেত্রে সাবধান হতে হবে। এবং বিশেষ করে বারবার বলি, সম্পর্কের জায়গায় কিন্তু একটা ঝড় আসতে চলেছে। বলুন এবার আপনি কি জানতে চাইছেন? আমি স্যার জানতে চাচ্ছিলাম যে আমাদের আর্থিক অবস্থাটা খারাপ যাচ্ছে। 20 সাল থেকে আরম্ভ হয়েছে, এখন তো 25 সাল শেষ হতে গেল, এখনো পর্যন্ত সে একই ভাব রয়েছে। আমাদের খুব এটা তো দেখতে গেলে ফার্স্ট আর্থিক জায়গাটা তো বিরাজমান হচ্ছে বাস্তুর উপর, আমরা রয়ে গেছি। বাস্তুর ওপর বিরাজমান। এবার বাস্তুর ওপর বিরাজমান করতে গেলে, সেটা দেখতে গেলে অবশ্যই বাস্তুর মাটির দরকার। মাটি থেকে দেখতে হবে সেখানে কোনো টুকটাক, মেন কথা হচ্ছে এনার কিন্তু এনে স্পষ্ট কথা, সত্যি কথা, পরিষ্কার কথা বলে দেয় বলে কিন্তু এনার কিন্তু শত্রুর অভাব নেই। ঠিক আছে, কিন্তু স্পষ্টবাদী, পরিষ্কার বলে যে মুখের মধ্যে যা আসছে সেটা আপনাকে প্রতিবাদ করবে। ঠিক আছে, যেটা নিজের মনে হয় সেটাই করবে, এবং এনার কিন্তু শত্রু তৈরি হয়ে যাবে। এটা কিন্তু শুধু মানে ওই যে আপনার আর্থিক বললাম প্রথমেই আপনাকে কি বললাম, যে শনির 7.5 চলছে, মানে আপনার 2023-24 সাল মানে সব দিক দিয়ে আপনি আস্তে আস্তে শেষ হতে আরম্ভ করবেন। এবার বলবেন যে আমার কেন হচ্ছে, যেহেতু আপনার স্ত্রী, তাই হচ্ছে যে শনির 7.5 যার সাথে চলবে তাকেও আঘাত করবে, আপনাকেও আঘাত করবে। এই জায়গাটা হচ্ছে বাস্তুর সমস্যা রয়েছে, এবং ওনার ওপর আপনাদের ওপর গোপন শত্রু কিছু রয়েছে, যারা কিন্তু টুকটাক বা এরকম ধরনের ক্ষতি করার চেষ্টা করে, এবং আপনাদের সাধারণের লোক কিন্তু ভালো নয়। ঠিক বলছি না ভুল বলছি? না, ঠিকই বলেছেন একদম। আমার আশপাশের লোক খুব শত্রু। এটাই হচ্ছে ব্যাপার। আপনি বাস্তুর মাটিটা নিয়ে যদি পারেন কোনো ভালো জ্যোতিষের কাছে যান, আগে মাটির দোষ দেখতে হবে, কি দোষ। আপনার কাছে যাবো স্যার। আমি একটা বলছিলাম, আমার স্ত্রীর রাশি লগ্নটা কি? রাশি হচ্ছে শনির রাশি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি আপনাকে, রাশিটাও বলে দিচ্ছি। রাশিটা কি? রাশি যেটা কি আমি বলে দিচ্ছি। ওনার হচ্ছে ধনু রাশি কুম্ভ লগ্ন। ঠিক আছে, আচ্ছা স্যার। ধনু রাশি কুম্ভ লগ্ন, কিন্তু হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে জন্মে, ভালো নক্ষত্র, কিন্তু হচ্ছে ওই যে বললাম আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, এই কারণে যেহেতু বাড়িতে অন্যরকম কাজ করা আছে। কোথায় বাড়ি আপনার? আমার কতুলপুরে বাড়ি স্যার। কতুলপুর আপনি বর্ধমানে পাবেন। ঠিক আছে, অবশ্যই পাবেন, যেখানে যোগাযোগ করবেন বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে স্যার, বর্ধমান আরামবাগ আসেননি আমাদের এখানে? না, আরামবাগ তো নেই, বর্ধমানে পাবেন। বর্ধমানে রিসেন্টলি পাবো স্যার আপনাকে? হ্যাঁ হ্যাঁ, সামনেই পাবেন, সামনে 10 তারিখের আচ্ছা, মধ্যেই আচ্ছা। পাবেন। ঠিক আছে, ওকে। আপনি বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যাই হোক, সময় ফুরিয়ে যাচ্ছে, এবং বস্ত্রের দানটা অবশ্যই বলতে হবে। 3 দ্রব্যের দান, কর্মের সমস্যার হবে অবসান। এই কর্মের সমস্যার অবসান করতে গেলে দান করতে হবে। কি করতে হবে? গরিব মানুষদের যদি পারেন, এই 2026 সাল রবিবার করে যদি দান করতে পারেন, একটু অন্ন, একটু গরিব মানুষকে খাবার, যারা রাস্তায় পড়ে আছে তাদের জন্য একটু খাবার, একটু বস্ত্র বা কম্বল, এরকম ধরনের শীতকালে যদি আপনি একটা কম্বল দান করলেন, এবং তার সাথে অবশ্যই আপনি দান করবেন, যদি তারা তো রাস্তায় থাকে, যদি একটা কোনো প্লাস্টিকের একটা কোনো যদি ত্রিপল হয়, পাওয়া যায় অনেক, দেখবেন অনেক কম দামে পাওয়া যায়, একটা আপনি দান করে আপনার সামর্থ্য মতো যদি এটা করতে পারেন বছরে, ঠিক আছে, 2-3 বার অন্তর যদি করতে পারেন, 2-3 বার করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন তাদের আশীর্বাদে আপনার কর্মের অবসান ঘটবে, এবং কর্ম আপনার প্রাপ্তি হবেই হবে। কারণ আপনাকে সাধ্যমতো আমি বলছি, একটু অন্ন, একটু বস্ত্র, একটু বাসস্থান, এই 3টে নিয়েই জড়িয়ে আছে সব। তাদের যদি একটু অন্ন, একটু বস্ত্র, একটু বাসস্থান দিতে পারেন, বাসস্থান মানে বলছি না ঘর বাড়ি তৈরি করে দিতে, একটা তাদের থাকার মতো যদি একটা ত্রিপল আপনি দিলেন, কম দামি ত্রিপল একটা দিলেন, একটু অন্ন তাদের খাওয়ালেন, সব দিন না, যদি বেসিক্যালি রোববার করে যদি করতে পারেন, এবং অবশ্যই একটা কম্বল, এই শীতকালে যদি একটা কম্বল দিতে পারেন কম দামি, তাতেও দেখবেন তাদের আশীর্বাদ আপনি পাবেন। অবশ্যই করবেন। অবশ্যই এই জিনিস করলে, এই উপাচার যদি করতে পারেন, এর থেকে বড় উপাচার নেই, এর থেকে বড় টোটকা নেই। 2026 সালের মিরাকেল টোটকা চ্যানেল বিষয়ের পর্দায় আপনারা অবশ্যই এই টোটকা করবেন, অবশ্যই নিজেদের পথ পাবেন। অবশ্যই একটা দর্শক বন্ধু আছে, কথা বলবো। জয় মা তারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? শিউড়ি থেকে বলছি দাদা, নমস্কার নেবেন? নমস্কার নমস্কার। টাইম তো ফুরিয়ে আসছে মা, তাও তাড়াতাড়ি বলুন। বলছি আমার মেয়ের হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 2001, 14ই আগস্ট, 10টা 15 রাত। 2001? হ্যাঁ, 14ই আগস্ট। 14ই আগস্ট 15 রাত। টাইমটা বলবেন? কলকাতা। বিয়ের ব্যাপারে আমি না না, আমায় বলতে হবে না, আমাকে বলতে হয়, বিয়ের ব্যাপারে বলতে হয় না। আপনি বলুন, একটা টাইমটা বলুন। 10টা 15।
সকাল রাত রাত 10টা 15। আমাকে কিচ্ছু বলতে হবে না। দুটো জায়গায় এখানে সমস্যা দেখাচ্ছে। এক হচ্ছে সপ্তম ঘর এবং তার সাথে হচ্ছে ওর শিক্ষা জীবন। দুটোর ক্ষেত্রে ও যেইভাবে এক্সপেক্ট করবে সেই ক্ষেত্রে ওর খালি বাধা দাঁড়াবে। এবং শনিচন্দ্রের একটা বীজ দোষ, তার সাথে মাথা গরম। আপনার মেয়ে প্রচন্ড মাথা গরম এবং মুখে মুখে তর্ক করার একটা প্রবণতা আছে। ঠিক বলছি না ভুল বলছি? না না, ঠিক বলছেন। এই তর্ক করার ক্ষমতা কমাতে হবে। এবং গুরুচণ্ডাল দোষ, তার সাথে হচ্ছে বীজ দোষ, তার সাথে ওর ওর লগ্নের রয়েছে সপ্তমে মঙ্গল। এই মঙ্গল থাকলে কি হবে, বিবাহ জীবনে কথাবার্তা ঠিকঠাক হবে না, আসছি যাব যোগাযোগ এগুলো সঠিকভাবে কিন্তু হবে না। সময় ফুরিয়ে এসছে, ক্ষমা করবেন। আপনি পারলে একবার আমার বুকিং নাম্বারে যোগাযোগ করবেন রাত্রি 9টা থেকে 11টা। ওর একটা বিয়ের কথা মিটেছিল, মানে লাভ ম্যারেজ, সেটা কি আর কেটে যাবে কেটে যাবে। আপনি পারলে 9টা থেকে 11টা অবধি আমার নাম্বারে ফোন করবেন। সময় ফুরিয়ে এসছে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, যাই হোক, চলতে হবে। সময় বলে দিচ্ছে আপনার, মানে আমার পালা শেষ। আবার ফিরে আসতে হবে 2026-এ, কিন্তু এই মিরাকেল টোটকা করতে হবে। নিজের রাস্তা অবশ্যই নিজেদেরই চয়েস করতে হবে এবং অবশ্যই ভালো জ্যোতিষের কাছে যেতে হবে, কারণ সময় কার জন্য থেমে থাকে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সঠিক সময় সঠিক প্রতিকার করাবেন। জয় জয় মা তারা, জয় গুরু মা।